মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যকার বর্তমান কূটনৈতিক পরিস্থিতি এখন এক টান উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। দীর্ঘদিনের সংঘাত আর পাল্টাপাল্টি হুমকির পর ট্রাম্পের সাম্প্রতিক দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে ইরানের সঙ্গে চলমান আলোচনায় অভাবনীয় অগ্রগতি হচ্ছে এবং খুব শীঘ্রই দুই দেশ একটি ঐতিহাসিক চুক্তিতে উপনীত হতে পারে। তার মতে দুই পক্ষের মধ্যে এখন আর বড় কোনো নীতিগত মতপার্থক্য নেই, যা একটি সফল সমঝোতার পথ প্রশস্ত করছে। ট্রাম্পের এই বক্তব্যের মূল ভিত্তি হল ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি দাবি করেছেন তেহরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে এবারের চুক্তিতে ট্রাম্প প্রশাসন একটি কঠিন শর্ত জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে। তা হলো ইরানের হাতে থাকা পারমাণবিক উপকরণ বা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে। ট্রাম্পের যুক্তি হলো ইরানকে বিশ্বাস করার চেয়ে তাদের সক্ষমতাকে নিষ্ক্রিয় করে রাখাই হবে দীর্ঘমেয়াদী নিরাপত্তার সমাধান। তিনি স্পষ্ট করে বলেছেন যে ইতিপূর্বে চালানো মার্কিন সামরিক তৎপরতাগুলোর একমাত্র লক্ষ্য ছিল ইরানকে পরমাণু শক্তি হওয়া থেকে বিরত রাখা। যদি ইরান চুক্তির শর্ত ভঙ্গ করে বা আলোচনায় বাধা দেয়, তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। চুক্তির বিনিময়ে ইরানকে দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা সই হওয়ার সাথে সাথেই ইরানের উপর আরোপিত কঠোর নৌ অবরোধ তুলে নেওয়া হবে। এর ফলে ইরানের স্থবির হয়ে পড়া অর্থনীতি আবার চাঙ্গা হওয়ার সুযোগ পাবে এবং আন্তর্জাতিক বাজারে তাদের তেলের সরবরাহ স্বাভাবিক হবে। ট্রাম্পের এই প্রস্তাবকে তিনি নিজেই একটি উইন উইন পরিস্থিতি হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে ইরান অর্থনৈতিক মুক্তি পাবে আর বিশ্ব পাবে পরমাণু অস্ত্রমুক্ত একটি মধ্যপ্রাচ্য। তবে ট্রাম্পের এই আশাবাদের বিপরীতে তেহরান থেকে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যাচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্পের দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন। গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরান কারো চাপের মুখে নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে তিনি অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। গালিবাফের মতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথটি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণ ও অনুমতির ওপর নির্ভরশীল। সেখানে কোনো বিদেশি শক্তির শর্ত বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ইরানি স্পিকারের এই অনমনীয় মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে আলোচনা চললেও মাঠ পর্যায়ের পরিস্থিতি অনেক বেশি জটিল। ইরান হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে, কিন্তু তারা নিজেদের পারমাণবিক সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া বা পারস্য উপসাগরে নিজেদের আধিপত্য ছেড়ে দেওয়ার বিষয়ে মোটেও রাজি নয়। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে ইরান তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে, কারণ এই পথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবহন করা হয়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় বা কড়াকড়ি আরোপ করে, তবে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সার্বিকভাবে ট্রাম্পের শীঘ্রই চুক্তি হচ্ছে এমন দাবি এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা, এই দুই মেরুর অবস্থানের মাঝে বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে। ট্রাম্প চাইছেন তার মেয়াদে একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করতে, অন্যদিকে ইরান চাইছে তাদের সামরিক ও কৌশলগত সক্ষমতা বজায় রেখেই অর্থনৈতিক সংকট কাটাতে। শেষ পর্যন্ত এই আলোচনার টেবিলে কার জয় হবে নাকি আবারও দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াবে, তা এখন সময়ের অপেক্ষা। তবে এই চুক্তির ভবিষ্যৎ কেবল দুই দেশের সম্পর্কের উপর নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলবে। কানিজ ফাতেমা সোমা, ইন্টারন্যাশনাল ডেস্ক, 0 টিভি।